আসসালামু আলাইকুম, আলিয়া ফার্মেসিতে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এটা মেনলি হচ্ছে সিরাপ আইটেমের একটি মেডিসিন। সাধারণত শিশুদের জন্য এই মেডিসিনটি ডক্টর সাজেস্ট করে থাকেন। এই ওষুধটির নাম হচ্ছে ইমিস্টন। এটি হচ্ছে আপনার ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে। ইমিস্টন এটি একটি সিরাপ আইটেম, 50 মিলিলিটারের একটি সিরাপ। এটি হচ্ছে আপনার ডানসেন্ট্রন হাইড্রোক্লোরাইড জেনেরিকের একটি ওষুধ। আজকে এই মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আমি আলাপ করার চেষ্টা করব। তো এটি আমি আগেই বলেছি, এটি হচ্ছে একটি সাধারণত শিশুদের সেবীয় ওষুধ। শিশুরা সাধারণত কী কারণে এই ওষুধটি খায় সেটি আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। তো শুরুতেই একটি সতর্কতা দিয়ে কার্টুনেও দেওয়া থাকে, এবং আপনার সাধারণত আমরা যারা ইউটিউবে বা বিভিন্ন ধরনের মিডিয়ায় যারা বলে থাকি, তারা এই জিনিসটা সতর্ক করে থাকেন। সেটা হচ্ছে রেজিস্টার্ড চিকিৎসক ব্যবস্থাপত্র অনুযায়ী বিক্রয়যোগ্য, আলো থেকে দূরে, ঠান্ডা মানে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে ও শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। তো আর আলাপ না বাড়িয়ে, এটি হচ্ছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল তৈরি করেছেন। আর এটির হচ্ছে আমি যখন ভিডিওটি ধারণ করছি তার রেট হচ্ছে তখনকার সময় মূল্য 50 টাকা, ম্যাক্সিমাম প্রাইস এটা। তো এখন আমি দেখবো এটার ভিতরের সিরাপের আউটপুটটা কীরকম। দেখেন, ইবনে সিনার লোগো দেওয়া আছে। ইবনে সিনার এইটা হচ্ছে ইবনে সিনার তৈরিকৃত ওরাল সলিউশন। তো আমার আগের ভিডিওতে সলিউশন কি, সাসপেনশন কি, এইগুলো সাধারণত আমি বলেছি। তো প্রত্যেকটা ওষুধের কার্টুনের ভিতরে, ওষুধের যে কভারটাতে পরবর্তী একটা ইউজার ম্যানুয়াল থাকে। তো আমরা এটা পড়লেই আমরা বুঝতে পারবো যে সাধারণত এই ওষুধটা কেন সেবন করে থাকেন। তো আমরা এই নির্দেশিকাটা পড়ে নিচ্ছি। উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যান্সার কেমোথেরাপি থেকে বমি ভাব ও বমি প্রতিরোধ। এটা সাধারণত বমি ভাব, বমি প্রতিরোধ বা অস্ত্রোপচার পরবর্তী বমি ভাব অথবা বমি প্রতিরোধ করে। মানে মেইনলি হচ্ছে আমরা এটা জানতে পারলাম যে এটা সাধারণত ডক্টর সাজেশন করে থাকেন হচ্ছে যাদের বমি ভাব হয় বা বমির জন্য হয়, সেগুলো তো এটা সাধারণত ডক্টর সাজেশন করে থাকে। তারপর এটা আরও কিছু কাজ আছে। মেনলি যারা বমির জন্য সেবন করে থাকেন, এটা অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্টগুলো যে ক্যান্সারের কারণে অনেক সময় রেডিওথেরাপি বা কেমোথেরাপির কারণে বমি হয়, এটার জন্য ডক্টর সাজেশন করে থাকেন। তো তারপরেও যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই রেজিস্টার্ড ডক্টরের দ্বারা সাজেশন নিয়ে সেই ওষুধ সেবন করবেন। আর ওষুধের ক্ষেত্রে আপনারা অবশ্যই রেজিস্টার্ড মডেল ফার্মেসি বা যে ফার্মেসিগুলো সরকার অনুমোদিত এবং যে ওষুধ বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত কিছু সেলসম্যান বা যাদের রেজিস্ট্রেশন আছে তাদের কাছ থেকে সাধারণত ওষুধগুলো ক্রয় করবেন। এতে আপনিও সেফ থাকবেন, যে বিক্রি করবে সেও সেফ থাকবেন। একটি ভুলের কারণে একটা ওষুধের রিয়াকশনের কারণে হয়তো আপনার বাচ্চা বা আপনার ক্ষতি হতে পারে। সেই বিষয়গুলো মাথায় রেখেই অবশ্যই সরকার নির্দেশিত যেভাবে নির্দেশনা দিয়েছেন রেজিস্টার্ড ডক্টর দ্বারা পরামর্শ কর্তৃক, সেই ওষুধগুলো সেবন করবেন। ধন্যবাদ সবাইকে।